আপনি কি জানেন হাতের কোন অংশে 1 মিনিট মৃদু চাপ দিলে রাতের ঘুম গভীর হয়? কাঁসার পাত্রে রান্না করা খাবার খেলে শরীরের কি উপকার হয়? ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয়? কোন প্রাণী তার লেজের উপর ভর করে দাঁড়িয়ে থাকে? কোন ফল সিদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয়? টমেটো, গাজর, বিট নাকি মূলা? সঠিক উত্তরটি হলো টমেটো। কাঁসার পাত্রে রান্না করা খাবার খেলে শরীরের কি উপকার হয়? হজমে উন্নতি হয়, থাইরয়েড কমে, স্মৃতিশক্তি বাড়ে নাকি সবগুলোই? সঠিক উত্তরটি হলো সবগুলোই। খাওয়ার জন্য কাঁসার বাসন অন্যতম সেরা বলে মনে করেন বিশেষজ্ঞরা। কাঁসার বাসনের রান্না করলে খাবারে আম্লিক ভাব কমে যায়। পাশাপাশি এই বাসনে রান্না করা খাবার হজমে সহায়তা করে, থাইরয়েড ব্যালেন্স করতে সাহায্য করে, ইনফ্লেমেশন কমিয়ে স্মৃতিশক্তি উন্নত করে। নিয়মিত কাঁসার পাত্রে খেলে শরীরে তামা বা কপারের মাত্রা বাড়তে শুরু করে। কাঁসার পাত্রে রাখা খাবার খেলে পাকস্থলীতে থাকা বেশ কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয় বলে জানাচ্ছেন গবেষণা। কাঁসার পাত্রে সারা রাত জল রেখে সকালে পান করলে পূর্ণ উপকার পাওয়া যায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন প্রাণী তার লেজের উপর ভর করে দাঁড়াতে পারে? ক্যাঙ্গারু, সাপ, বিড়াল নাকি কাঠবিড়ালি? সঠিক উত্তরটি হলো ক্যাঙ্গারু। আগুনে হাত দিলে আমরা হাত সরিয়ে নিই, এই কাজ কে নিয়ন্ত্রণ করে? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, কিডনি নাকি অগ্ন্যাশয়? সঠিক উত্তরটি হলো সুষুম্নাকাণ্ড। কোন ফল সিদ্ধ করে বাচ্চাদের খাওয়ালে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে? পেঁপে, নাশপাতি, আপেল নাকি ড্রাগন? সঠিক উত্তরটি হলো আপেল। কথাই রয়েছে রোজ একটা করে আপেল খেলে ডাক্তারের থেকে দূরে থাকা যায়। শিশুদের ক্ষেত্রে এই কথাটা ব্যতিক্রম নয়। আপেলের মধ্যে ফাইবার রয়েছে, এটি শিশুর অন্ত্রের জন্য উপকারী। পাশাপাশি এই খাবারটি সহজপাচ্য। আপেলের মধ্যে ভিটামিন সি রয়েছে, এটি শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। 6 মাস পর্যন্ত বাচ্চাকে মায়ের দুধ খাওয়ানো উচিত। এরপর ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করতে হয়, কিন্তু প্রথমেই দানাযুক্ত খাবার একদম দেবেন না। আপেল সেদ্ধ করে সহজেই খাওয়ানো যাবে শিশুকে এবং আপনার শিশুর হজমে সাহায্য হবে। কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়? রেড মিট, দুধ, মাছ নাকি দই? সঠিক উত্তরটি হলো রেড মিট। ঢ্যাঁড়স খাওয়ার পর কি খেলে মানুষের মৃত্যু হয়? মূলা, মাছ, দুধ নাকি পেঁয়াজ? সঠিক উত্তরটি হলো মূলা। ঢ্যাঁড়স অনেক পুষ্টিগুণে ভরপুর। এটি ফাইবার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ সমৃদ্ধ।
কিন্তু ঢ্যাঁড়স খাওয়ার পরে মূলা খাওয়া উচিত নয়, কারণ ভেজিটেবল বা যে কোনো ধরনের খাবারের সঙ্গে মূলা খেলে এড়িয়ে চলা প্রয়োজন। ঢ্যাঁড়স খাওয়ার সঙ্গে করলার রস খাবেন না, এর ফলে পেটে গ্যাস ও বদহজমের সমস্যা হতে পারে। ঢ্যাঁড়স রস খাওয়ার কারণেই অ্যালার্জির সমস্যাতেও অনেকে ভোগেন, কারণ অতিরিক্ত পরিমাণে ঢ্যাঁড়সে শরীরের অ্যালার্জি সমস্যা বাড়িয়ে দেয়। কোন খাবার কিডনির ক্ষমতা 3 গুণ বৃদ্ধি করতে কাজ করে? পটলের দোরমা, ডিমের সাদা অংশ, পালং পনির নাকি ঘি দিয়ে ভাত? সঠিক উত্তরটি হলো ডিমের সাদা অংশ। মানুষ প্রথম কোন প্রাণীর দুধ খেয়েছিল? ভেড়া, মহিষ, ছাগল নাকি গরু? সঠিক উত্তরটি হলো ভেড়া। হাতের কোন অংশে 1 মিনিট মৃদু চাপ দিলে রাতের ঘুম গভীর হয়? হাতের তালুতে, হাতের কবজিতে, বুড়ো আঙ্গুলে নাকি কোড়ে আঙ্গুলে? সঠিক উত্তরটি হলো হাতের কবজিতে। প্রসঙ্গক উল্লেখ্য যে পালস পয়েন্ট হলো কবজির ভিতরের দিকে একটি আকুপ্রেশার পয়েন্ট। আপনি যখন হালকা হাতে এই জায়গায় ঘষেন বা চাপ দেন, তখন এটি আপনার মনকে শান্ত করে। ঘুম আনার জন্য কবজির ভেতরের দিকের পালস পয়েন্টে সার্কুলার গতিতে 2 থেকে 3 মিনিট মাসাজ করার কথা বলা হয়েছে। এই 2 মিনিটের ঘুমের কৌশলটি সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কবজির পালস পয়েন্টে মাসাজ করা হয়েছিল, যার ফলাফল খুব ভালো ছিল। ঘুমের ব্যাধির সমস্যাও অনেকাংশে কমে গিয়েছে। সুগার রোগ হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? প্লিহা, লিভার, হার্ট নাকি কিডনি? সঠিক উত্তরটি হলো প্লিহা। খাবারে অতিরিক্ত তেল খেলে কোন রোগ হয়? চুলকানি, হৃদরোগ, ডায়াবেটিস নাকি আলসার? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। অতিরিক্ত তেল হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মূল কারণ। তৈলাক্ত খাবার খাওয়া কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয়। খেয়াল করে দেখবেন, ডুবো তেলে ভাজা ও অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া হলে অস্বস্তি বোধ কাজ করে। তৈলাক্ত খাবার একদিকে যেমন পেটের সমস্যা তৈরি করে, অন্যদিকে মেদবৃদ্ধিতেও অবদান রাখে। পুষ্টিবিদরা সবসময় বলেন, দিনে মেপে 2 থেকে 3 চামচ পর্যন্ত তেল খাওয়া যেতে পারে। 2 চামচ তেল খেতে হবে বলেই যে কোনো বড় চামচ দিয়ে ফেলবেন তা কিন্তু করবেন না। পূর্ণাঙ্গে মানবদেহে ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত? 8 লিটার, 5 লিটার, 6 লিটার নাকি 4 লিটার? সঠিক উত্তরটি হলো 6 লিটার। কি খেলে মুখের হারানো স্বাদ ফিরে পাওয়া যায়? পেয়ারা, পুদিনা, আপেল নাকি কলা? সঠিক উত্তরটি হলো পুদিনা। মুখের স্বাদ ফিরিয়ে আনতে পুদিনার জুড়ি মেলা ভার। 10 থেকে 15টি পুদিনা পাতা গরম জলে ভেজান, তারপর সেই জল দিনে 2 বার করে খান। সুন্দর ঘ্রাণ আছে এমন মশলা যেমন আদা, রসুন, গোলমরিচ বা ভিনেগার, লেবুর রস, টমেটো, জোয়ান এগুলো যোগ করতে পারেন আপনার খাবারে। আদায় রয়েছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। আদার গন্ধে নাকের কোষগুলি খুলে যায়, ফলে ঘ্রাণ শক্তি ফেরত আসে, এমনকি জিভে স্বাদও চলে আসে। রিকেট রোগের প্রভাব শরীরের কোন অঙ্গে পড়ে? গলায়, কিডনিতে, হাড়ে নাকি লিভারে?
সঠিক উত্তরটি হলো হাড়ে।